দ্য সাবরমতি রিপোর্ট প্রথম দিনের বক্স অফিস কত টাকা তুলতে পারলো? প্যান ইন্ডিয়া সিনেমা কাঙ্গুবা সাফল্য না ব্যর্থতা? শক্তিমানের চরিত্রে কার্তিক আরিয়ান, কেউ বলছে ভালো, কেউ বলছে গেল। দিলজিৎ দোসাঞ্জকে তেলেঙ্গানায় নোটিশ, গান নিয়ে বিতর্ক। আজকের সিনেমা বুলেটিনে কথা বলবো এই টপিকগুলো নিয়েই। চলুন শুরু করা যাক। বিক্রান্ত মেসি এবং রাশি খান্না অভিনীত চলচ্চিত্র দ্য সাবরমতি রিপোর্ট মুক্তির প্রথম দিনে মাত্র 1 কোটি টাকা আয় করেছে। বর্তমান ট্রেন্ড অনুসারে এটা খুবই কম টাকা মনে হলেও ছবির বাজেট অনুসারে সিনেমা অ্যানালিস্টরা মনে করছেন এটা এই সিনেমার পক্ষে একটা ভালো স্টার্ট। গভীর এবং রহস্যময় রাজনৈতিক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। যদিও একটি সিলেক্টেড অডিয়েন্সের কথা মাথায় রেখেই এই সিনেমা তৈরি করা হয়েছে, মাস অডিয়েন্স এই সিনেমা নিয়ে খুব একটা আগ্রহী নয়। আশা করা হচ্ছে প্রথম সপ্তাহে এই সিনেমা কিছুটা মাউথ পাবলিসিটি পাবে এবং ওটিটি রাইটসে ভালো আয় করতে পারবে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নাম এখন শক্তিমান চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায়। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু ভক্ত মনে করেন কার্তিকের শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স এবং এনার্জি তাকে এই আইকনিক চরিত্রে উপযুক্ত করবে। অন্যদিকে অনেকেই এই সিদ্ধান্তে হতাশ। তাদের মতে শক্তিমানের মতো ঐতিহ্যবাহী চরিত্রে আরও অভিজ্ঞ অভিনেতা দরকার। অনেকে এও মনে করছেন কার্তিক এই চরিত্রে অভিনয় করলে সে তার নিজের কেরিয়ার নিজেই ডোবাবে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শক্তিমান সিনেমা ভারতীয় সিনেমার জন্য এক বড় মাইল ফলক হবে বলেই সকলে মনে করছেন। সময় বলবে কার্তিক এই চরিত্রে কতটা নিজেকে প্রমাণ করতে পারেন। পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে তেলেঙ্গানার প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। তার গানে মদ, ড্রাগস ও হিংসার প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশ দিলজিতের সাম্প্রতিক একটি শোয়ের আগে জারি করা হয়। প্রশাসন জানিয়েছে এমন গান সমাজের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। স্থানীয় সংগঠনগুলিও এই বিষয়ে আপত্তি জানিয়েছে। দিলজিৎ এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি, তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই পরিস্থিতি তিনি কিভাবে সামাল দেবেন এবং তার শোতে কি পরিবর্তন আনবেন। এই বিতর্ক শিল্পের স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। 5টি ভাষায় মুক্তি পাওয়া প্যান ইন্ডিয়া সিনেমা কাঙ্গুবা মুক্তির আগে থেকেই প্রচুর প্রত্যাশার কেন্দ্রে ছিল। অ্যাডভান্স বুকিংও ছিল অসাধারণ। তবে মুক্তির পর সিনেমার ভিএফএক্স এবং সিনেমাটোগ্রাফি প্রশংসিত হলেও গল্প এবং অভিনয়ের মান দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রথম দিনে সিনেমাটি দর্শকদের তেমন প্রভাবিত করতে পারেনি। স্যাক নিলকের রিপোর্ট অনুযায়ী মুক্তির প্রথম দিনে সিনেমাটি মাত্র 22 কোটি টাকা আয় করেছে। তবে শনি ও রবিবার মিলিয়ে আয় কিছুটা বাড়তে পারে। প্রথম দিনের দর্শক ও রিভিউয়ারদের প্রতিক্রিয়া দেখে সন্দেহ করা হচ্ছে শুধুমাত্র বক্স অফিস থেকে এই ছবি তার বাজেট তুলতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমা বুলেটিন। কেমন লাগলো খবরগুলি এবং এই খবর সমস্ত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।